মাটিতে পুলিশের আবারও বিচার হবে। পুলিশটাও খুনি, হাসিনাও খুনি। আমরা এই বাংলার মাটিতে ইসলামী করে ৩২ বাংলা কি হয় ছাত্রলীগ সবটি বাড়িতে আগুন দিয়ে এই শুনতে আমরা ইসলামী সুলতান ওই যে মানুষ মারা লাইছে সবটি বাসে আগুন দিয়া তখন দেন না, আর যখন ৩২ ভাঙতে তখন দেন না। ইসলামী করে নেই বিচার সব দিয়ে রইবে হাসিনার মতন করে দিলাম। সাউন্ড গ্রেনেডের ধনের ভয় পাই না, গুলি মারে নাই, গাছ ৪টা গুলি খাইছি, কচু হয় না। মূলত ধানমন্ডি এটা দূষরের আস্তানা, আওয়ামী লীগ দূষরের আস্তানা। আওয়ামী লীগ কি করছে বিগত দিনে সেটা আমরা সবাই জানি। জুলাইতে হাজার হাজার ভাই বোন মারছে। কয়েকদিন পর পরে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগের খুনিরা আইসা এখানে মব সৃষ্টি করে। আপনারা দেখছেন যে 13 তারিখে কি করছে, অনেকগুলা বাস পড়ায় দিছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা চাইছি যেহেতু এই বাসারা না থাকে, এখানে যেহেতু দোসররা আর কোনো দুষ্কৃতি না করতে পারে এই বাসার মধ্য থেকে, আমরা সেই পরিপ্রেক্ষিতে এখানে আসলাম। কিন্তু এই খুনি, পুলিশ তো এখনো খুনি। এই পুলিশটাই তো আমাদের জুলাই সময় গুলি করছে না। পুলিশ মনে করছে আমরা ভয় পাই। এই হাসিনার মতোই পুলিশের বিচার হবে, এই বাংলার মাটিতে বিচার হবে। পুলিশের বিচার এই বাংলার মাটিতে হবে। পুলিশের যা সম্মান ছিল আজকে তাও চলে গেছে পুলিশের। এই বাংলার মাটিতে পুলিশের আবারও বিচার হবে। পুলিশটাও খুনি, হাসিনাও খুনি। আমরা এই বাংলার মাটিতে হাসিনার সর্বোচ্চ সাজা চাই এবং তার যে সাথীরা ছিল আওয়ামী লীগের যত যারা আছে তাদের সর্বোচ্চ আমরা শাস্তি চাই। এমনকি পুলিশেরও বিচারাধীন আনতে হবে, কেন তারা আজকে আমাদের হামলা করছে। আমরা আজকে আপনাদের উপর কি সেনাবাহিনী কোন হামলা করেছে? না, আজকে সেনাবাহিনী হামলা করে না, কিন্তু পুলিশের কিছু পুলিশ হামলা করছে। কিছু পুলিশ যারা মানে আওয়ামী লীগের দোষর, তারা সাউন্ড গ্রেনেড লাঠি চার্জ করছে আমাদের উপরে। এমনকি ওই ওয়াটার কামানো আনছিল যে আমাদের গরম পানি মারবে। আপনারা মূলত আজকে কেন এসেছেন? আমরা তো মূলত আসছি যেন এই ধানমন্ডি ৩২ আওয়ামী লীগের আস্তানাটা যেন না থাকে, এখানে যেহেতু আওয়ামী লীগ পরবর্তী সময়ে আর কোনো মব সৃষ্টি করতে না পারে, তাই আমরা ধানমন্ডি ৩২-এর ঘুরিয়ে দিতে আসছি।